দেখো, সেন্টেন্সে আমরা নাউনকে বারবার ব্যবহার করতে পারি না, আর সেই কারণেই আমাদের প্রোনাউন্সকে ব্যবহার করতে হয়। আর কোনো সেন্টেন্সকে একটা রিফ্রেশমেন্ট দিতে হলে বা সেন্টেন্সটাকে একটু সুন্দরভাবে লিখতে হলে তাহলে কিন্তু আমাদের এই পার্সোনাল প্রোনাউন্সগুলো সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই আজকে আমাদের এই পার্সোনাল প্রোনাউন্স সম্পর্কে আমরা একটি ডিটেলস ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের বিষয় পার্সোনাল প্রোনাউন্স। পার্সোনাল প্রোনাউন্স, যাকে আমরা বাংলায় বলবো ব্যক্তিবাচক সর্বনাম। মনে রাখবে, প্রোনাউন্স আর ইউজড ইন এ সেন্টেন্স টু রিপ্লেস দ্য নাউন ওয়ার্ডস অলওয়েজ। অর্থাৎ প্রোনাউন্সকে শুধুমাত্র নাউন ওয়ার্ডসগুলির রিপ্লেসমেন্ট করার জন্যই, অর্থাৎ নাউনের পরিবর্তে ব্যবহার করার জন্যই কিন্তু সেন্টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। এই পার্সোনাল প্রোনাউন্স থেকে আমাদের বুঝে নিতে হবে যে এখানে পার্সন অর্থাৎ ব্যক্তির নামের পরিবর্তে যে প্রোনাউন্সগুলো ব্যবহার করা হয় তাকে কিন্তু আমরা পার্সোনাল প্রোনাউন্স বলবো। মনে রাখবে, পার্সোনাল প্রোনাউনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রোনাউনটি হলো সাবজেক্টিভ প্রোনাউন। এই সাবজেক্টিভ প্রোনাউন থেকেই কিন্তু পার্সোনাল প্রোনাউন্সের বাকি যে প্রোনাউন্সগুলো আছে সেগুলো ফর্ম করা হয়। তাহলে এবার দেখে নেওয়া যাক পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ প্রোনাউনগুলো কী কী। এখানে প্রোনাউন্সগুলোকে ভালো করে বোঝার জন্য আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ও থার্ড পার্সনে ভাগ করে নেব। এখানে ফার্স্ট পার্সোনাল সাবজেক্টিভ প্রোনাউনগুলি হলো আই, উই, যার অর্থ আমি, আমরা। সেকেন্ড পার্সোনাল প্রোনাউনগুলি হলো ইউ, ইউ। মনে রাখবে, এখানে প্রথম যে ইউ শব্দটি আছে তাকে সিঙ্গুলার ট্রিট করা হয়, তাই এই ইউকে আমরা বলবো তুমি। পরে যে ইউটি আছে তাকে আমরা প্লুরাল হিসাবে ট্রিট করি এবং তার অর্থ হলো তোমরা। থার্ড পার্সোনাল প্রোনাউনগুলি ভালো করে লক্ষ্য করো। বলা আছে হি, শি, ইট, দে। এখানে হি ম্যাসকুলিন জেন্ডার, তাই আমরা সে অর্থে এটা ব্যবহার করব, পুং অর্থে। আর শি ফ্যামিনিন জেন্ডার, তাই এখানেও আমরা সে অর্থে এটাকে ব্যবহার করব, তবে কোনো স্ত্রী জাতির কোনো ব্যক্তিকে বোঝানোর জন্য। এবং ইট, ইট শব্দটি আমরা পার্সোনাল প্রোনাউনে তখনই ব্যবহার করব যখন কিনা মনুষ্যেতরেও কোনো প্রাণী বোঝাচ্ছে, অর্থাৎ কোনো প্রাণী জীবিত তো আছে কিন্তু সে মানুষ নয়। যেমন মনে করো কুকুর, বানর, গরু, ছাগল ইত্যাদির ক্ষেত্রে আমরা ইট প্রোনাউনটা রিপ্লেস করব। ঠিক আছে। আর দে যেটা আছে সেটা হলো থার্ড পার্সোনাল প্লুরাল নাম্বার, অর্থাৎ এটি তারা অর্থে ব্যবহার করা হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার সাবজেক্টিভ প্রোনাউনের কিছু উদাহরণ দেখে নাও, যা থেকে তোমাদের ধারণাটা আরও স্পষ্ট হবে। এখানে প্রথম বাক্যটিতে বলা আছে আই অ্যাম আ স্টুডেন্ট, তারপর উই আর প্লেয়ার্স, ইউ আর ডান্সার, হি ইজ আ টিচার, শি হ্যাজ আ পেন, ইট হ্যাজ 4 legs, দে আর কামিং হেয়ার। এখানে যতগুলি প্রোনাউন্স প্রথমে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে সবগুলোই কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন। আর এই সাবজেক্টিভ প্রোনাউন্সগুলো আমরা শুধুমাত্র সেন্টেন্সে ভার্বের আগেই ব্যবহার করতে পারবো। এদেরকে কিন্তু আমরা কখনো সেন্টেন্সে ভার্বের পরে ব্যবহার করতে পারবো না। যেহেতু এরা সাবজেক্ট হিসাবে সেন্টেন্সে কাজ করে, তাই এদের বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার অবজেক্টিভ প্রোনাউনগুলো ভালো করে লক্ষ্য করো। দেখো, সাবজেক্টিভ প্রোনাউনে যা ছিল আই অর্থাৎ আমি, অবজেক্টিভে এসে সেটা কিন্তু পরিবর্তিত হয়ে মি অর্থাৎ আমাকে হয়ে গেল। এখানে বাংলার দিক থেকে তোমরা যদি দেখো যে যতগুলি প্রোনাউন আছে সবগুলোর সঙ্গেই কিন্তু কে যুক্ত হয়েছে অবজেক্টিভ প্রোনাউনে, অর্থাৎ আমি আমাকে হয়েছে, আমরা আমাদেরকে হয়েছে, তুমি তোমাকে হয়েছে, তোমরা তোমাদেরকে হয়েছে। তো ঠিক এই রকম করে সে তাকে, আর এটি এটিকে, এবং তারা তাদেরকেতে পরিণত হয়েছে। আর এক্ষেত্রে যে পরিবর্তনগুলো তোমরা দেখছো সেটা ইংরেজিতে হলো আই, মি, উই, আস, ইউ, 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 ইউ। এখানে দেখো 4টি ইউ আছে, অর্থাৎ ইউ যখন সাবজেক্টিভে থাকবে তখন যা অর্থ দাঁড়াবে, অবজেক্টিভে যখন আসবে তখন কিন্তু তার স্পেলিংয়ের পরিবর্তন না হলেও অর্থের পরিবর্তন হবে। অর্থাৎ আমরা যদি সাবজেক্টিভ এবং অবজেক্টিভ মিলিয়ে ইউ এর অর্থ খুঁজি তাহলে দেখব ইউ এর 4টি অর্থ। বুঝতে পেরেছ? ঠিক এই রকমভাবেই আমরা দেখব থার্ড পার্সনেও হি, শি, ইট, এগুলো হিম, হার, ইট এ পরিবর্তন হয়েছে এবং দে হয়েছে দেম। এবার উদাহরণ থেকে বিষয়টি আরেকটু স্পষ্ট করে নেওয়ার চেষ্টা করো। প্রথম উদাহরণে বলা আছে দে গেভ মি আ চকলেট, উই গিভ দেম আ চান্স, ইউ গিভ হার আ গিফট। এখানে মি, দেম, হার
এই যে তিনটি প্রোনাউন ব্যবহার করা হয়েছে সেন্টেন্সে, এরা কিন্তু ভার্বের পরে আছে। প্রথম সেন্টেন্সে ভার্ব ছিল গেভ, দ্বিতীয়তে গিভ এবং তৃতীয়তেও গিভ। এরা সবসময়ই ভার্বের পরে বসে, তাই এদের অবজেক্টিভ প্রোনাউন বলা হয়। আশা করি বিষয়টি বুঝতে পারলে। এবারে চলে আসি পার্সোনাল পজিটিভ প্রোনাউনে। দেখো, পজিটিভ প্রোনাউনকে কিন্তু আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো অ্যাডজেক্টিভ এবং অপরটি হলো পজিটিভ। তো এই অ্যাডজেক্টিভগুলো কী কী প্রথমে আমরা সেটা ভালো করে বুঝে নিই। দেখো, সাবজেক্টিভ প্রোনাউন থেকে যখন আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন ফর্ম করব, তখন আমাদের আইকে পরিবর্তন করে বলতে হবে মাই। অর্থাৎ আই মানে আমি এবং মাই মানে আমার। ঠিক একই রকমভাবে উই আমরা, আওয়ার আমাদের, ইউ তুমি, ইয়র তোমার, ইউ তোমরা, ইয়র তোমাদের, হি সে হিজ তার, শি সে হার তার, ইট এটি ইটস এটির, দে তারা দেয়ার তাদের। এবার চলো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টিকে স্পষ্ট করে নেওয়া যাক। দেখো, এখানে বলা আছে দিস ইজ মাই পেন, মাই নেম ইজ অমল, দিস ইজ ইয়োর বুক, ইয়োর ড্রেস ইজ নাইস, হার আইজ আর বিউটিফুল, দিস ইজ হার ব্যাগ। এখানে দেখো, প্রথম সেন্টেন্সে পজিটিভ অ্যাডজেক্টিভটি হলো মাই, দ্বিতীয় সেন্টেন্সেও পজিটিভ অ্যাডজেক্টিভটি আমরা মাই বলবো, কিন্তু এখানে প্লেসমেন্টের মধ্যে পার্থক্য আছে। প্রথমে যে অ্যাডজেক্টিভ প্রোনাউনটি এখানে বসেছে সেটা মাই, আমরা দেখছি ইজ ভার্বের পরে, এবং পরে যে পজিটিভ প্রোনাউনটি এখানে বসেছে সেখানে আমরা দেখছি ইজ ভার্বের আগে। তাহলে এর থেকে আমাদের বলতে হবে যে পজিটিভ অ্যাডজেক্টিভগুলো কিন্তু একটি স্বাধীনতা নিয়ে চলে, অর্থাৎ এরা নাউনের সঙ্গে বসে। যেমন পেন একটি নাউন, নাউনের সঙ্গে মাই শব্দটি বসেছে, এবং মাই নেম, নেম একটি নাউন, তার সঙ্গে মাই শব্দটি আগে বসেছে। অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভগুলোর একটি স্বাধীনতা আছে। এরা সেন্টেন্সে কখনো ভার্বের আগে বসতে পারে অথবা ভার্বের পরে বসতে পারে, কিন্তু এরা সবসময় নাউনের সঙ্গে বসে, আর এই কারণেই কিন্তু এদের পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। এবারে দেখে নেওয়া যাক পজিটিভ প্রোনাউন্সগুলো কী কী। মনে রাখবে, পজিটিভ অ্যাডজেক্টিভ থেকে যখন প্রোনাউনগুলি পজিটিভ প্রোনাউনে চলে যাবে তখন তার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন হবে। যেমন প্রথম শব্দটি এখানে ছিল মাই, এ যখন পজিটিভ প্রোনাউনে চলে গেল তখন এ হয়ে গেল মাইন। মাই আমার, মাইন শুধুই আমার। আওয়ার আমাদের, আওয়ার্স এখানে এস যুক্ত হবে, শুধুই আমাদের। ইয়র ইয়র্স, ইয়র ইয়র্স এখানে সিঙ্গুলার এবং প্লুরালে দুটি অর্থ আলাদা আলাদা হবে, অর্থাৎ তোমার শুধুই তোমার, তোমাদের শুধুই তোমাদের। তারপর আছে হিজ অর্থাৎ তার, এটা যখন পজিটিভ প্রোনাউনে চলে যাচ্ছে তখন এর অর্থ দাঁড়াচ্ছে শুধুই তার। কিন্তু যদি এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু তার অর্থ শুধুমাত্র তার হবে, আর এখানে শুধুই তার। এই পরিবর্তনগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে। হার হার্স, ইটস ইটস, দেয়ার দেয়ার্স। তাহলে চলো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টিকে আরেকটু স্পষ্ট করে নেওয়া যাক। এখানে সেন্টেন্সগুলি ভালো করে লক্ষ্য করো। দ্য পেন ইজ মাইন, দ্য বুক ইজ ইয়ার্স, দ্য হাউস ইজ দেয়ার্স। এখানে তিনটি উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটি শব্দই অর্থাৎ মাইন, ইয়ার্স এবং দেয়ার্স সেন্টেন্সের সবার শেষে ব্যবহার করা হয়েছে। এর থেকে আমাদের বুঝে নিতে হবে পজিটিভ প্রোনাউন্সগুলো কিন্তু সবসময় সেন্টেন্সের অথবা সেন্টেন্সের ক্লজের সবার শেষে বসে। এরা কিন্তু কখনোই সেন্টেন্সের শুরুতে বা মাঝে বসবে না। এদেরকে ব্যবহার করা হয়েছে মানেই সেন্টেন্সের এন্ড হয়েছে, অর্থাৎ আমাদের ফুল স্টপ দিয়ে এবার সেন্টেন্সটিকে শেষ করতে হবে। বুঝতে পারলে? এবারে দেখে নেওয়া যাক কিছু রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ, যা কিনা সাবজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর মতো বিভিন্ন পার্সোনাল প্রোনাউন্স থেকে ফর্ম করা হয়েছে। দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন এর বাংলা শব্দটি হলো আত্মবাচক সর্বনাম। আত্ম শব্দটির বাংলা প্রতিশব্দ হিসাবে আমরা বলতে পারি নিজে, নিজে নিজে ইত্যাদি কিছু শব্দ। দেখো, এখানে অ্যাডজেক্টিভ প্রোনাউনগুলো থেকে রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা ফর্ম করেছি। যেমন প্রথমে ফার্স্ট পার্সোনাল অ্যাডজেক্টিভ প্রোনাউনে রয়েছে মাই, যার অর্থ হলো আমার। এটা যখন রিফ্লেক্সিভে চলে যাবে তখন আমাদের বলতে হবে মাই সেলফ। মনে রাখবে, মাই
এই শব্দটি দ্বারা আমরা কিন্তু ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বারকে প্রেডিক্ট করতে পারছি। তাই এটা একটি সিঙ্গুলার নাউন, তাই আমাদের বলতে হবে রিফ্লেক্সিভে মাই সেলফ। কিন্তু আবার যদি আওয়ার শব্দটি, যা কিনা ফার্স্ট পার্সোনাল প্লুরাল নাম্বারকে ট্রিট করে, তাহলে আমাদের রিফ্লেক্সিভে এটাকে বলতে হবে আওয়ার সেলফস। এখানে ELF কথাটা ELVES এ পরিবর্তন হবে। তাহলে আমাদের বলতে হবে আওয়ার সেলফস। আমাদের, আওয়ার সেলফস আমরা নিজেরা। ঠিক একই রকমভাবে ইউকে যখন আমরা সিঙ্গুলার ট্রিট করব তখন আমাদের বলতে হবে ইয়োর সেলফ। আবার ইউকে যখন আমরা প্লুরাল ট্রিট করব তখন আমাদের বলতে হবে ইয়োর সেলফস। অর্থাৎ ইয়োর সেলফ, ইয়োর সেলফস। এবার অ্যাডজেক্টিভ প্রোনাউন থেকে আমরা রিফ্লেক্সিভের ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের প্রোনাউনগুলো বের করলাম। কিন্তু আমরা যদি রিফ্লেক্সিভ প্রোনাউনের থার্ড পার্সোনাল প্রোনাউনগুলো বের করতে চাই, তাহলে কিন্তু আমরা আর এই অ্যাডজেক্টিভ প্রোনাউনগুলোর ওপর বেস করতে পারবো না। এবার আমাদের চলে যেতে হবে অবজেক্টিভ প্রোনাউনে, যা কিনা এই অবজেক্টিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন তৈরি করতে আমাদের সাহায্য করবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে অবজেক্টিভে রয়েছে হিম, যা রিফ্লেক্সিভে পরিবর্তিত হয়ে হবে হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ। হিম, হার, ইট এই তিনটি শব্দই সিঙ্গুলার, তাই এর সঙ্গে ELF যুক্ত হয়েছে, অর্থাৎ সেলফ কথাটি জুড়ে গেছে। এবার ঠিক একইভাবে আমরা যখন থার্ড পার্সোনাল প্লুরাল নাম্বারকে অর্থাৎ দেমকে রিফ্লেক্সিভে পরিণত করব, তখন আমাদের বলতে হবে দেম সেলফস। এখানে ELVES শব্দটি তৈরি হবে, তাই আমাদের বলতে হবে দেম সেলফস, কারণ দেম শব্দটি কিন্তু প্লুরাল শব্দ। আশা করি বুঝতে পেরেছ। এবার উদাহরণের সাহায্যে বিষয়টি আরেকটু স্পষ্ট করে নেওয়ার চেষ্টা করো। দেখো, এখানে বলা আছে আই হ্যাভ ডান ইট মাই সেলফ, ইউ হ্যাভ কাম হেয়ার ইয়োর সেলফ, হি হ্যাজ মেড ইট হিমসেলফ। এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে সেন্টেন্সের সবার শেষে ব্যবহার করা হয়েছে। তবে মনে রাখবে, এমন কোনো নিয়ম নেই যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো শুধুমাত্রই সেন্টেন্সের শেষে ব্যবহার করা হয়। তবে মনে রাখবে, সেন্টেন্সের শেষে এই রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করলে সেন্টেন্সটা কিন্তু একটি আলাদা অর্থবহ এবং মাত্রাপূর্ণ হয়। তাই আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেন্টেন্সের শেষেই ব্যবহার করি। আশা করি পুরো প্রোনাউনের ফ্যাক্টসটা তোমরা খুব ভালো করে আজকে বুঝতে পেরেছো। আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে প্রোনাউনের যা যা ফ্যাক্টস শিখতে পেলাম তা একটি ছবিতে দেখে নেওয়ার চেষ্টা করো, এবং সম্ভব হলে অবশ্যই খাতায় লিখে রাখবে, যা কিন্তু তোমাকে পরবর্তী ক্ষেত্রে অনেক সাহায্য করবে। See you very soon with a new topic. Till then, take care. Bye bye.